মানে বাইরের খাবারটা আমি বাংলাদেশে এটা চালু করছি এবং কুমিল্লাতে সর্বপ্রথম। এখন আপনার দিন সেদিন কাস্টমার শুধু বাড়তেছে। আলহামদুলিল্লাহ আমার দেখা দেখিগুলো অনেকগুলা মনে করেন যে প্রায় ৬-৭টা হয়ে গেছে, এখন ৬-৭টা হয়ে গেছে। সর্বপ্রথম শুরু করছেন আপনি? হ্যাঁ, সর্বপ্রথম আমি শুরু করি। আমার দেখা দেখি যে দোকানগুলো হয়েছে, আরো যে হোটেলগুলো হয়েছে, আমার মনে কিন্তু কষ্ট নেই, আমার আনন্দিত। যদি বলে যে সবাই না এই ভাই ভালো করে, আর যদি অন্য কেউ ভালো করে থাকে তাহলে ভাইয়ের কোনো আফসোস নাই, আপনি ওখান থেকে খান। দর্শক, কুমিল্লার রসমালাইয়ের জনপ্রিয়তা সারা বিশ্বে যেমন ছড়িয়ে গিয়েছে, তেমনি কুমিল্লাতে আরেকটা আলোড়ন সৃষ্টিকারী কাজ কিন্তু আমার এই ভাই করেছে, যিনি অ্যারাবিয়ান খেপসা বাংলাদেশে এনে সর্বপ্রথম উনি ওনার মাথা থেকে চিন্তা করে, যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আমরা গল্পটা শুনতে চাই কিভাবে উনি এই রেস্টুরেন্টটা করেছেন, কিভাবে বাংলাদেশে এত জনপ্রিয়তা অর্জন করলেন। ইতিমধ্যে অলরেডি কিন্তু এটা কিন্তু ওনার নতুন একটি জায়গায় আনা, এর আগে উনি অন্য জায়গায় ছিলেন। সকলের চাহিদার কথা চিন্তা করে দিনের পর দিন আপনাদের সারা দেশ থেকে ওনার এখানে লোকজন আসছে। সেই সুবাদে কিন্তু আশা করি মানে হচ্ছে ভালো একটা বিজনেস উনি সামনের দিকে দাঁড়া করাচ্ছে, এবং ওনার জন্য দোয়া করবেন। আর উনি কিভাবে বিজনেসটা শুরু করলেন এই গল্পটা শুনে অনেকেই কিন্তু আগ্রহী হবেন সারা বাংলাদেশে এরকম ইউনিক কিছু করতে। তো ভাইয়ের কাছে পরিচিত হই, ভাইয়ের নামটা একটু বলবেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম ইমাম হোসেন। আচ্ছা, ইমাম হোসেন ভাই, আপনি যে খেপসা এবং অন্যান্য আইটেম, মূলত খেপসাটার জন্য এখানে সবাই আসে, আমরা দেখতে পাচ্ছি যে বহুদূর থেকেও মানুষজন আসছে, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অন্তত ভালো লাগছে, যেহেতু আমি বাইরের খাবারটা আমি বাংলাদেশে এটা চালু করছি এবং কুমিল্লাতে সর্বপ্রথম। আমি চাইতেছি যে খাবারটা আরো প্রচলিত হোক, যে সবাই জানুক যে আরব দেশের খাবারটা বাংলাদেশেও চলে। তো এরকম আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। আচ্ছা, যেহেতু আমি এটা বাংলাদেশে প্রথম চালু করছি খাবারটা, এই কারণে আমার আনন্দিত। এখন আপনার দিন সেদিন কাস্টমার শুধু বাড়তেছে? আলহামদুলিল্লাহ মোটামুটি। এবং মোটামুটি ভাবে আপনাকে দেখে এখানে আর কতগুলো রেস্টুরেন্ট হয়েছে? আমার দেখা দেখিগুলো অনেকগুলা মনে করেন যে প্রায় ৬-৭টা হয়ে গেছে, এখন ৬-৭টা হয়ে গেছে। সর্বপ্রথম শুরু করছেন আপনি? হ্যাঁ, সর্বপ্রথম আমি শুরু করছি। কোথায় শুরু করছিলেন? সর্বপ্রথম শুরু করেছিলাম আমি বাড়ির থেকে। বাড়ি থেকে? আপনার বাসা কোথায়? আমার বাসায় কাছে ১ কিলোমিটার। শুরুটা সর্বপ্রথম আমি যত সৌদি আরবে চলে আসছি, তো আমার চিন্তা ভাবনা যে কি করবো দেশে, তো এই ছোট একটা মুদি দোকান দিয়েছিলাম। আচ্ছা, ওই মুদি দোকানে মনে করেন যে যাক টুকটাক বেচা কিনে হইতো, তো ওর মাঝে মাঝে আমি বসে, আমি একটা আমার মোবাইলে একটা ফিক্সার ছিল, তো ওই ফিক্সারটা আমি একদিন ফেসবুকে দিলাম আর কি, যে এইভাবে এক সপ্তাহে একদিন পাওয়া যায় এই খাবারটা। তো আলহামদুলিল্লাহ প্রথম কয়েক ভাইয়ে ফোন দিছে, ফোন ধরে আমি হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, তো ওই জায়গাতে আমার শুরু। আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একদিন দিতাম ওই জায়গাতে আমি। তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 3-6 সপ্তাহ এইভাবে চলছে। চলার পরে আমার আরেক ভাই বলতে আছে যে আমরা একটু আসতে তোমার জায়গায় কষ্ট হয়ে যায় গিয়া, তো তুমি একটু রোডের সাথে আসো, তো আমরা লাগে সুবিধা হবে। আচ্ছা, তুই যে রোডের সাথে তো নামু, তুই অনেক চিন্তা ভাবনা করে আর কি বাংলাদেশে কি চলবো নাকি চলবো না, ওই যাতে সপ্তাহে একদিন করি, আর ওই যাতে প্রতিদিন আমার দোকান বার আসবো, কারেন্ট বিল আসবো নি, এরকম অনেক চিন্তা ভাবনা করার পরে তো আমার পাশের দোকানদার হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, তুমি আসো, বাকিটা দেখা যাইব। তুই এই জায়গাতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আর কি। আমার কতদিন আগে শুরু করছিলেন? আজ থেকে 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর। আর এখানে আসছেন যে কতদিন? এই জায়গায় 1.5 বছর হয়ে গেছে। এই জায়গায় 1.5 বছর, এখনো গুছাচ্ছেন আর কি বিষয়টা? আচ্ছা, 1.5 বছর হয়ে গেছে। যাই হোক, আমি আসলে জানতে চাচ্ছিলাম ওনার খুঁটিনাটি, শুরুটা হয়েছে কিভাবে, এটা তো শুনলেন। আমাদের নারায়ণগঞ্জে বন্দরে বিরিয়ানি বিক্রি করে এক লোক, সেখানে ভাইরাল, সারা দেশে মোটামুটি ভাইরাল। তো সে কিন্তু তার বাড়ির পাশে এক চিপাগলিতে শুরু করছে, এখনো সেখানে আছে মোটামুটি। এরকম কিন্তু বহু জায়গায় এরকম ব্যক্তিগুলো উঠে আসতেছে। তো আমার কথা হচ্ছে, ভাইও চাচ্ছে যে আপনারা কিছু একটা করেন বসে না থেকে, তাই না ভাই? কিছু একটা করলে, শুরু করলে, এবং সেটার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। তো আমি একটু ভাইয়ের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাতে চাই। দেখেন এখানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে, এবং সব ফ্রেন্ডরা মিলে আসতেছে, বন্ধুরা মিলে আসতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে। আপনি কি কি খেপসা বানান এবং আপনার কাছে কি কি পাওয়া যায়? আমার কাছে আলহামদুলিল্লাহ আপনার যে আলফাম কয়লা ফোরা মুরগি, এটার নাম হলো আলফাম আরবিতে। আচ্ছা, তো আলফাম সাথে খেপসা আছে, আবার গরুর মাংসের খেপসা, ছাগলের মাংসের খেপসা, আস্ত খাসির মেহেন্দি, তাই যে আস্ত খাসির মেহেন্দি আমরা মাটির নিচে করি এটা বাফে, আর হলো যে মাছ বারবিকিউ, এমন আবার হাঁসের খেপসা তৈরি করতে। আচ্ছা,
কতদিন ছিলেন সৌদি আরবে? আমি 19 বছর ছিলাম। কি করতেন ওখানে? ওখানে রেস্টুরেন্টে এই কাজে করতাম আমি। মাশাআল্লাহ। তাহলে দেখেন এটা কেন ওনার মাথায় আসছে। আর একটা কথা হলো যে আলহামদুলিল্লাহ যে আমার দেখা দেখে যে দোকানগুলো হয়েছে আরো যে হোটেলগুলো হয়েছে, আমার মনে কিন্তু কষ্ট নেই, আমার আনন্দিত কি কারণে যে আমি একটা জিনিস দেখাইছি, তারও এটা কইরা খাও, অনুসরণ করে সবাই করতেছে। হ্যাঁ করতেছে, করুক, সমস্যা নেই। যত বাংলাদেশের মানুষের জানুক, এটা শুনুক যে এটা খাবারটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এটা? এই কালাগুসু কুমিল্লাতে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে মাত্র 2 কিলোমিটারের মতো হবে আপনার সামনের দিকে, মানে ঢাকার দিকে, কালাগুসুয়া বাজার। আর কালাগুসুয়া বাজারের একদম মূল পয়েন্টই হচ্ছে ওনার দোকানটা। তবে আপনারা আশেপাশে 2-1টা দোকানে জিজ্ঞেস করবেন যাদের রেস্টুরেন্ট নেই অথবা অন্যান্য দোকান আছে, এটা যে কোনো জায়গায় আপনি খেতে যান, বলবেন যে ভাই আমি আসলে এখানে আপনারা কোনটা খান, কোনটা জনপ্রিয় খাবার আছে একটু বলেন তো, তখন বলবে যে আমি এটা খাই। আমি যেমন জিজ্ঞেস করছিলাম এখানে নেমে ক্যান্টনমেন্টে, যে আসলে ভাই আমি এখানে আপনারা কোন জিনিসটা সবচেয়ে মজা করে খান, এখানে কোনটা ভালো পাওয়া যায়, তখন উনি বললেন যে খেপসা ভালো পাওয়া যায়। তারপরে কি করলাম, আমি কিন্তু এই যে রাতের এখন 9টার উপরে বাজে, আমাকে ঢাকায় ফিরতে হবে, অথচ আমি কি ওখান থেকে এখানে চলে আসছি শুধুমাত্র আপনাদের জন্য এই ব্যবসায়িক আইডিয়া এবং ভাই কিভাবে সফল হলেন, খেপসা কিভাবে বাংলাদেশে আনলেন, এই খুঁটিনাটি তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর লাগলে অবশ্যই আপনারা ভাইয়ের জন্য শেয়ার করবেন, সারা দেশের জন্য পৌঁছে যায়। আর এখানে মনে রাখবেন সবাই কিন্তু সুস্বাদু করতে পারে না, আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কার এখানে খেতে সবচেয়ে মজা। আপনারা যাচাই বাছাই করে, এখানে আরও যেহেতু 7-8টা হয়েছে, তারপর আপনি প্রয়োজনে ভাইয়ের কাছে আসবেন। যদি বলে যে সবাই না এই ভাই ভালো করে, আর যদি অন্য কেউ ভালো করে থাকে, তাহলে ভাইয়ের কোনো আফসোস নাই, আপনি ওখান থেকে খান। কি? অবশ্যই। আচ্ছা, যেহেতু আপনি সর্বপ্রথম শুরু করেছেন, এখানে আপনাকে দেখে অনেকে অনুসরণ করে, তো আসলে এই প্রথম যে ব্যক্তি শুরু করে তার টেস্টটাই নিতে সারা দেশ থেকে আসে, যাতে কেউ বিভ্রান্তিতে না পড়ে, সেজন্য আমাদের একটু আপনার লোকেশনটা সুন্দর করে বলে দেন। লোকেশনটা আমার ঢাকা চিটাগাং এর মহাসড়ক, ক্যান্টনমেন্ট থেকে 2 কিলোমিটার পশ্চিমে ঢাকা যাওয়ার। এই যে আমি একটু দেখাই, হ্যাঁ ক্যান্টনমেন্ট থেকে 2 কিলোমিটার, এই হচ্ছে ক্যান্টনমেন্ট পশ্চিমে। আচ্ছা, রোডের সাথে, হাইওয়ে রোডের সাথে বিরতি রেস্টুরেন্টের অপোজিটে, ওই যে বিরতি রেস্টুরেন্ট, এই বিরতি রেস্টুরেন্টের অপোজিটে। আচ্ছা, এটা বিরতি না? হ্যাঁ, কালাগুসুয়া বাজার, বিরতি রেস্টুরেন্টের উল্টো পাশে। উল্টো পাশে যেহেতু বললেন, আশেপাশে দোকান আছে, এগুলো কিন্তু এই যে বাইকগুলো বাইরে এখানে আসছে, ঠিক আছে, এই দোকানগুলো কিন্তু হয়তো বা আপনাকে কপি করে অলরেডি আবার কেউ করতে পারে, সেজন্য আপনি মনে রাখবেন আপনার প্রতিষ্ঠানের নামটা, আর আপনি একটু বড় করে না, শর্ট করে আপনার রেস্টুরেন্টটা বলেন। আর আমার নাম আল ফাহাম মিনি রেস্টুরেন্ট, অ্যারাবিয়ান চিকেন ক্যাপসা। আচ্ছা, আর যারা আসবেন আমার লোগোটা ফলো করবেন, ওই দেখেন এ আলফা, হ্যাঁ আলফাম এই লেখা আছে এখানে, এই লোগোটা আপনারা ফলো করে ভাইয়ের কাছে চলে আসবেন, এসে একবার হলো টেস্ট করে যান। আশা করি সবাই মজা পাবে, যেভাবে অলরেডি সারা দেশে একটা সৃষ্টি হয়েছে, এবং নিউজ 24 এবং অন্য চ্যানেলও আপনাকে নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে, তাই না? ঠিক আছে দর্শক, আপনাদের জন্য রইলো এই ভাইয়ের কাছ থেকে একেবারে ইউনিক এক আইডিয়া নিয়ে শুরু করছে, যেহেতু 18 বছরের অভিজ্ঞতা। আশেপাশে কিন্তু এমন অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলো থেকে একটু সতর্কতার সাথে আপনারা আসল জায়গায় একবার এসে টেস্ট করবেন। ধন্যবাদ সবাই।